তো আজকে আমরা কথা বলবো ক্যামেরার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ক্যামেরা সেন্সর। যে সেন্সর অ্যাকচুয়ালি কি এবং কিভাবে কাজ হয়। সেন্সরের সাথে পিক্সেলের অনুপাত আমাদের ঠিক রাখতে হবে। আমার এই ক্যামেরাটির সেন্সর কোথায় আছে? ঠিক এইখান থেকে 200t ফুল ফ্রেম না হচ্ছে ক্রপ, এই ব্লকগুলোকে আমরা পিক্সেল বলি। তো আজকে আমরা কথা বলবো ক্যামেরার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছিল ক্যামেরা সেন্সর। তো ক্যামেরা কি এবং সেন্সরের গুরুত্ব কি এটা আমরা জানবো। দেখো আমার কাছে রয়েছে এই মুহূর্তে ডিএসএলআর ক্যামেরা। তো এটা ক্যামেরার মধ্যে সেন্সরের গুরুত্ব একটি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট। একটা ক্যামেরা যখন আমরা নির্বাচন করি, সে নির্বাচন করার সময় একটা ভালো সেন্সর থাকা খুব দরকার। এর মেন কারণ হচ্ছিল একটা সেন্সর একটি এন্টায়ার ফটোর ডিটেলসকে ক্যাপচার করে। তো সেন্সরের একটু মেকানিজম বুঝবো যাতে তোমাদের ক্যামেরার সেন্সর সম্বন্ধে আইডিয়াস স্টেপ বাই স্টেপ ক্লিয়ার হয়। সেন্সর ক্যামেরা কোথায় থাকে, কি হয়, সম্পূর্ণ বিষয় নিয়ে একটু আইডিয়াস তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো বোর্ডের মধ্যে ছবি এঁকে দেখাই যে সেন্সর অ্যাকচুয়াল কি এবং কিভাবে কাজ হয়। ক্যামেরার মধ্যে যে সেন্সরটি রয়েছে, এই সেন্সরের একটা ছোট্ট একটা প্রতিচ্ছবি আমি এঁকেছি বোর্ডের মধ্যে। দেখো সেন্সরটি অনেকটা এই টাইপের হয়, তোমরা গুগল করে দেখতে পারো, এই টাইপেরই সেন্সরটা হবে। আমি তোমাদের একটা ছবি খুলে তোমাদেরকে ফোনে দেখাই হাউ ইজ দ্য সেন্সর। এই দেখো সেন্সরটা ঠিক এরকম টাইপের হয়, দেখে নাও, এরকম একটা ক্যামেরার সেন্সর ভেতরে, রাইট। তো সেন্সর একটা ক্যামেরার প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি অংশ বা গুরুত্বপূর্ণ পার্ট একটা ক্যামেরা, ওকে। কারণ সেন্সর কি করে, সেন্সর হচ্ছে ডিটেলিংটা নেয়। আমি একটা ছবি তুলছি, এই ক্যামেরাটা দিয়ে ছবি তুলছি, এই ক্যামেরার তোমাদের ডিটেলিংটা, এই আলোটা এর মধ্যে পড়ছে, ওকে, তোমাদের উপর পড়ছে, তোমাদের থেকে রিফ্লেকশনস এসে এই সেন্সরটা ক্যাপচার করছে, বুঝতে পারছি। তো সেন্সর যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ছবি ভালো উঠবে না। সেন্সরের গুরুত্ব মারাত্মক। সেন্সরে কেমন থাকে দেখো, এই হচ্ছে সেন্সর। সেন্সরে যদি এই ছোট্ট জায়গাটিকে আমরা জুম করি, এরকম ছোট 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 ব্লক আমরা পাবো, ওকে, ছোট ছোট ব্লক পাবো, ওকে। এই ব্লকগুলোকে আমরা কি বলি, এই ব্লকগুলোকে আমরা পিক্সেল বলি। এগুলো দিয়ে কি করছে, হচ্ছিল আলোটাকে ক্যাপচার করছে। তো এই যে এই ব্লকগুলো যত বড় বড় হবে এবং যত সংখ্যায় বেশি হবে, তত ছবির ডিটেলস বেশি আসবে, ভালো আসবে। তাহলে সেন্সরের সাইজ যত বড় হবে তত বেশি এই ইউনিটগুলো পাবো, তত বেশি আমি ছবি আমার ভালো ডিটেল আসবে। তাহলে এইটা আমরা বুঝলাম, সেন্সর ছোট হলে ডিটেলস কম, কারণ এই ইউনিট কম থাকছে। সেন্সর বড় হলে ছবির কোয়ালিটি বেশি বেটার, ইউনিট আমাদের কি হচ্ছে, আমাদের মানে সংখ্যা যেহেতু কমে যাচ্ছে, তা কোয়ালিটি ডিটেলস ভালো পাবো না। এখান থেকে তোমরা যে শুনেছো না যে ফুল বডি সেন্সর, ক্রপ সেন্সর, এই টার্মসগুলো শুনেছো, ক্রপ। তো এবারে আমরা ক্যামেরার এই যে লেন্সের ব্যাপারটা বুঝলাম, ভেরি সিম্পল কনসেপ্ট। তো লেন্স যত বড়, যত বেশি ইউনিট, তত ডিটেলিং। এবার হবে একটা মোবাইলের স্টুডেন্টরা তোমরা গুলিয়ে ফেলো যে পিক্সেল দেখে আমরা মোবাইল কিনি, রাইট। ঠান্ডা মাথায় ভেবে দেখো, একটি মোবাইলের দাম 15,000 টাকা, সে 15,000 টাকা বা 20,000 টাকার মোবাইলে সে 30 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে। আর টু রেঞ্জে গেলে 50 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে, 100 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে। আর তুমি 70,000 টাকা দিয়ে ক্যামেরা কিনছো, তাতে 24 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে। এটা কনফিউজিং না ব্যাপারটা? এটা এখান থেকে সেন্সরের বিষয়ে আমি বোঝাচ্ছি। কিন্তু সেন্সর তাহলে আমরা কি বুঝলাম, সেন্সর যত বেশি বড় হবে তত ছবি ডিটেলিং ভালো আসবে। তাহলে সেই সেন্সরের ক্যামেরার দামটাও কি হবে, কম হবে না বেশি হবে? বেশি হবে। তো ক্যামেরা সেন্সর বোঝা গেল। আচ্ছা, ক্যামেরা সেন্সর সবাই এখানে দেখো একটা জিনিস, ক্যামেরা সেন্সর কোথায় থাকে, সবাই একটু হালকা করে উঠে এসো। এই যে দেখো, সি দেখতে পাচ্ছ, এটা হোয়াইট, দেখে না ভালো করে দেখে নাও, কাছে গিয়ে দেখে নাও, দেখতে পাচ্ছ? তোমার যারা ক্যামেরা কিনবে, তুমি তোমার ক্যামেরা দেখেছো কখনো? খুঁজে পেয়েছো? দেখেইনি। আচ্ছা যাই হোক, ক্যামেরা বেচলে আমরা জানি, হ্যাঁ, এই আর বেচবে না, শিখে দিকে যাচ্ছি আর বেচি, ঠিক আছে। এই হচ্ছে তোমার আমার সেন্সরের
একটি লেন্সের উপর অনুযায়ী সেন্সরের সাথে পিক্সেলের অনুপাত আমাদের ঠিক রাখতে হবে।